গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 15ই ডিসেম্বর, সোমবার। বাজে এখন ওই সকাল 7:05-10 এরকম হবে। এই জাস্ট ছাদ থেকে এসে ফ্রেশ হয়ে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে সবার আগে চলে এসেছি চুলে তেল দিতে। কারণ আজকে বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করব। তো শ্যাম্পু করতে করতে ঢুকতে ঢুকতে বাথরুমে আমার মনে করো ওই 11টা 11:30 বাজবে। তো এখন 7টা বাজে, মোটামুটি অনেকক্ষণই চুলে তেলটা থাকবে। তাই জন্য সবার আগে চুলে তেলটা দিয়ে দিলাম। এরপরে আমি যাব বাইরে, ঝাড়ফাড় দেবো, ঘরদোর একটু গোছাবো, জামা কাপড় পাল্টাবো, মানে এইসব তো টুকটাক কাজ রয়েছে। সকালের কাজের আর কি হিসাব দেবো, কত কাজই তো থাকে, তার মধ্যে থেকে কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে চুলে আগে তেলটা দিয়ে তারপরে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দেবো। তারপরে আমি আমার জন্য 1 কাপ চা নিয়ে বসবো। আর আমাদের ইন্দ্রবাবু কিন্তু অনেক সকাল সকাল বেরিয়ে গেছে। তখন কটা বাজে, 6:45 ঠিকমতো বাজেনি, তখনই কিন্তু আজকে ও চা খেয়ে বেরিয়ে গেছে। ঘুম থেকে 5টার সময় উঠে পড়েছে। আমি টের পেয়েছি, উঠেছে, লাইট জ্বলা যাচ্ছে, মানে লাইট জ্বালাচ্ছে, ফ্রেশ হচ্ছে, চা বানাচ্ছে, সবই মোটামুটি টের পেয়েছি। মাঝে মাঝে চোখ লাগছে, ঘুম ভাঙছে, আবার টের পাচ্ছি, মানে এরকম। কিন্তু উঠিনি, জানি তখন যদি উঠি আমার সারাদিন আমার শরীরটা খারাপ লাগবে, ঝিমানি লাগবে। কাজে না ঘুম হোক, মাঝে মাঝে একটু শুয়ে তো থাকি। তো তাই জন্য আমি উঠিনি। আমি একদম, আমার অ্যালার্ম বেজেছে 6:45 সময় এখন অ্যালার্ম দিই। কারণ আগে না 5:30 অ্যালার্ম দিতাম, 5:30টার সময় অ্যালার্ম দিয়ে যখন তাকিয়ে দেখি পুরো ঘুটঘুটে অন্ধকার বাইরে, তখন মনে হয় কি ধুর, বাইরে তো এখনও অন্ধকার, থাক একটু পরে উঠবো। তো ওই অ্যালার্মের কী মানে আছে। তাই জন্য 6:45টার সময় অ্যালার্ম দিই, তারপরে তাকিয়ে দেখি যে হ্যাঁ হালকা হালকা আলো ফুটেছে, তো তখনই উঠে পড়ি। তো আমি যখন 6:45টার সময় উঠেছি তখন দেখি ও জাস্ট চা খাওয়া শেষ করলো। আমি ঠিক আছে, ভালো সময়ই উঠেছি। তারপরে ও রেডি হয়ে বেরোলো। তারপরে আমি ঘরের কিছুক্ষণ যোগা করে তারপরে আমি ছাদে গেছি। তারপরে এই তো ছাদ থেকে এসে এখন চুলে তেল দিচ্ছি। আর আজকে আমাদের তাতান একটু লেট করে ফেলেছে। অন্যদিন আমি উঠেই দেখি ও উঠে পড়েছে, পড়তে বসে পড়েছে, কিন্তু আজকে ওঠেনি এখনও পর্যন্ত। ডাকছি, হ্যাঁ উঠছি, হ্যাঁ উঠছি, বাইরে কিরম ঠান্ডা এইসব জিজ্ঞাসা করছে। মানে ঠান্ডার জন্য আর কি বেরোতে ইচ্ছা করছে না, ঘুম ভেঙে গেছে কিন্তু ঘাপটি মেরে শুয়ে রয়েছে। শ্যাম্পু করাটা কেন কি জানি আমার একটু খুব একটা মনের ভয়। মানে শ্যাম্পু করবো মানে মানে একটা বিশাল ব্যাপার। অনেকেই আছে হ্যাঁ আজকে শ্যাম্পু করবো, নর্মালি ঢুকলো শ্যাম্পু করলো চলে আসলো, কিন্তু আমার শ্যাম্পু করা মানে একদম বিশাল একটা কাজের চাপ। আসলে আমি শ্যাম্পু করি মানে তো শুধু শ্যাম্পু করে চলে আসি না, বাথরুমও পরিষ্কার করি, তো তাই জন্যই আমার সময়টা ওইখানে যায়, যার জন্যই এই অবস্থা। তার মধ্যে এখন শীতকালে পুরো চুল ভিজিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করে, যদিও সকাল সকাল স্নান করে ফেললে না খুব একটা অসুবিধা হয় না। আগে না আমি কাজের তালগোল গুলিয়ে পাকিয়ে ফেলতাম, সেই সমস্ত কিছু সেরে ঠেরে কত বেলা শেষে আমি ঢুকতাম বাথরুমে, শ্যাম্পু করতাম, তো ঠান্ডাও লেগে যেত, চুলও শুকাতো না। কিন্তু এখন আমি আর সেই কাজ করি না, একদম সকাল সকাল ঢুকে পড়ি। মানে আমার টার্গেট থাকে 11টার মধ্যে আমি স্নান করতে ঢুকবো, মানে সকালবেলা আর কি। সে যে কোনো দিনই হোক, শ্যাম্পু করি আর এমনি করি। 11টার মধ্যে ঢুকলে কি হয়, 11:30টার মধ্যে আমি চলে আসবো, সমস্ত কিছু সেরে তারপর রান্না 12টার মধ্যে বসিয়ে দিতে পারবো। তো এটাই টার্গেট থাকে। তো যাই হোক, সেখান থেকে হয়তো এদিক ওদিক 5-10 মিনিট এদিক ওদিক হয়। একটা টার্গেট না নিয়ে কাজ করলে না কাজের কোনো মানে কুল কিনারা থাকে না। প্রথম প্রথম না আমি ওর এই টার্গেটটা নিতাম না, যে 11টার মধ্যে স্নান করতে ঢুকবো, এটা নিতাম না, যে হ্যাঁ হয়ে গেলে যাব, হয়ে গেলে যাব। তো তার জন্য ভাবতাম কি, ও মাত্র 9টা বাজে, এখনও অনেক দেরি আছে, আমার তো এখনও সব হয়ে গেল, চলো একটু বসে ফোন দেখি। তো এই করে করে না অনেকটাই সময় আমার চলে যেত। কিন্তু এখন আর সেটা করি না, যার জন্য আমার সমস্ত কাজ সময় মতো হয়ে যায়। তো সব কিছু সেরে 1 কাপ চা নিয়ে খানিকক্ষণ বসলাম, চাটাও খেলাম, একটু ফোন দেখলাম। তারপরে এখন চলে এসেছি সকালের খাবারের ব্যবস্থা করতে। তো ফ্রিজে না অনেক দিন আগের একটু ভাত রয়েছে, তো সেই ভাতটাকে অনেক দিন ধরেই ভাবছি যে ভাত ভাজা করব। তো দুদিন তো পরপর ইন্দ্র সকালবেলা বাড়িতে ছিল, তো এটা সেটা করে করা হয়নি। তো আজকে ভাবছি না আজকেই করে ফেলি। তো আজকে করব যখন ভাত ভাজা, তো গরমকালের মতো প্লেন আলু পেঁয়াজ দিয়ে করব না। শীতকাল যখন, কাজেই শীতকালের সবজির ফায়দাটা তো নিতেই হবে। তো বেশ কিছু সবজি বার করেছি যেগুলো আমার ছিল ফ্রিজে অ্যাভেলেবেল। যেমন একটু ফুলকপি বার করেছি, কড়াইশুঁটি, গাজর, পেঁয়াজকলি, হ্যাঁ এগুলোই বার করেছি, আর সাথে আলু পেঁয়াজ তো দেবই।
এরকম শীতকালে সব রকম সবজি দিয়ে গরম গরম ভাত ভাজা, হা হা, কী যে ভালো লাগবে, মানে লাগছে বিশ্বাস করবে না। সত্যি তাই, শীতকালে সবজি দিয়ে না বেশ এরকম ধরনের রান্নাবান্না বেশ ভালোই লাগে। আর শীতকালে সকালবেলা এরকম যদি সমস্ত সবজি দিয়ে ভাত ভাজা হয় তাহলে তো কোনো কথাই নেই, ভীষণ ভালো খেয়েছি। ফাইনালি এই টেবিল পরিষ্কার করে ফেলেছি, রান্নাঘরের বাসন কোসন গুছিয়ে রেডি, যেগুলো লাগবে শুধু সেগুলো বাইরে আছে। এখানে আজকে ভোলা মাছ করব, তো মাছটা বার করে একটু জলে ভিজিয়ে রাখলাম। আর হবে খেসারির শাক, যে আগের দিন বেছে রাখলাম এইটা, তো এই শাকটা বার করে জলে ভিজিয়ে রাখলাম। আর এই শাকটা না গোবিন্দভোগ চাল দিয়ে করতে হয় অল্প একটু, কারণ এই শাকটা খসখসে শাক, মেশে না, একটু চাল বাটা দিয়ে করতে হয়। তো একটুখানি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখলাম, পরে এটা বাটবো। তো এই তো এগুলোই, আর কিছু সবজি আজকে বার করার নেই। এবার আমি যে সোজা যাবো স্নান করতে। সেদিনকে যে আমার মাথায় কী চাপ থাকে কি বলবো, আজকে রীতিমতো দৌড়াদৌড়ি করে, মানে অন্যদিন একটুও যদি সময় নষ্ট করি, আজকে 1 সেকেন্ড সময় নষ্ট করিনি। যে না আজকে রান্নাও আছে, এক একদিন কী হয় রান্নার চাপটা কম থাকে, শ্যাম্পু করে আসি, আজকে রান্নাও আছে, সকালে খাবারও বানিয়েছি, সমস্ত A to Z। তো যাই হোক, একটু মানে বসিনি, দৌড়াদৌড়ি করে টাইম মতো কাজ কমপ্লিট করেছি, তো আধা ঘন্টা লেট আছে। যাকি চলো এবার রান্নাবান্না বসাবো। গতকালকে স্নানের বালতি, তারপরে এই ডাস্টবিনটা, এগুলো সব মেজে পরিষ্কার করেছিলাম, মানে স্নানের বালতি, মগ আর এই ডাস্টবিনটা। আজকে বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু। কাল থেকে না এক একটা পাপোশ ধরতে হবে, পাপোশগুলো যখন ঝাড়ছি বাইরে গিয়ে, তো বেশি দেখছি বেশ ধুলো, তো এটা না ধুলে হবে না। তো বেশ কয়েকটা পাপোশ আছে আমাদের ঘরে, 1 2 3 4 5 6টার মতো। তো একদিনে সব করব না, এক একদিন করে স্নান করতে ঢুকবো, তার আগে একটা করে পাপোশ বাথরুমে ভিজিয়ে রাখবো, স্নান করতে ঢুকে একটা একটা করে পাপোশ ধুয়ে দেবো রোজ, তাহলেই হয়ে যাবে। তো চলো আর দেরি করবো না, তাতানের আবার দুপুরবেলা বাংলা পড়া আছে, তো ও খেয়ে বেরোবে, তো রান্নাটা সেরে ফেলি। এখানে ভোলা মাছের ঝাল রেডি, পেঁয়াজ কলি দিয়ে করেছি, একদম গামাখা গামাখা, আর বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম। একদম টাইম মতো রান্নাবান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। তাতান অলরেডি খেয়ে বেরিয়ে গেছে পড়তে ওর মতো। আর এই যে এখানে তো ভাত আছে, আর এই হচ্ছে খেসারির শাক, যেটা পরিমাণে একদম কম হয়ে গেছে, তাতান খাওয়ার পর এটুকু রয়েছে। আর কালকের ডাল ছিল, ডালটা গরম করেছি, ওই লাউ ডাল, আর ডালের সাথে আলু ভেজেছিলাম, ও খেয়ে এটুকু রয়েছে। আবার কালকের একটু উচ্ছে আলু ভাজাও রয়েছে, ওটাও গরম করলাম, খাওয়া হয়ে যাবে। আর এই হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে, ধনে পাতা, টমেটো দিয়ে ভোলা মাছের ঝাল, একদম মাখা মাখা করেছি, একদম শীতকালের রান্না। আজকে ঘুমিয়ে শান্তি পাইনি, মানে টানা যে ঘুম সেটা না হয়নি। মাঝখানে ঘুমিয়েছি, ঘুমানোর 15 মিনিট বাদে পার্সেল আসলো, ফোন করলো, কি বিরক্ত লাগে ভাবো ভাবো, কম্বল টম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে গিয়ে নিচে গিয়ে পার্সেল নিয়ে আসতে হলো, কারণ তাতান বাড়ি ছিল না, ও থাকলে ওই যেত। যাই হোক, নিয়ে এসে আবার জুবুথুবু হয়ে আবার শুলাম। আবার কিছুক্ষণ পরে আধা ঘন্টা বাদে এলো পড়ার থেকে, ও এলো, ওকে কোনো রকম দরজাটা খুলে দিয়ে আবার গিয়ে শুয়ে পড়েছি, মানে এরকম অবস্থা হয়েছে। টানা ঘুমলে দেখবে ওটা ফ্রেশ লাগে, বেশিক্ষণ না ঘুমলেও চলে। আধা ঘন্টা যদি তুমি টানা ঘুমাও না, তাও দেখবে ফ্রেশ লাগবে। আর যদি তুমি 2 ঘন্টাও ভাগে ভাগে এরকম বারবার ওঠো, তা তো তোমার ঘুম পোষাবে না। যাক গিয়ে তবু ঘুমিয়েছি। আজকে সময় নষ্ট করবো না, আজকে একটু রান্নার চাপ আছে আমার, তার কারণ আজকে আবার সেই কড়াইশুটির কচুরি হবে, সেই যে 2 কেজি কড়াইশুটি আনা হয়েছে। আজকে কিন্তু আমি বেশি করে খাবার কালকের জন্য রেখে দেবো, সকালেও খাবো, কালকেও খাবে। আমি আগের দিন আমি জানতাম না, বুঝতে পারিনি। খেয়েছিস তো পরের দিন সকালে? খেয়েছি, কিন্তু সেটা আমি একটা রেখে খেয়েছিলাম। আমি কিন্তু আজকে পুরোটা খাবো পেট ভরে, প্লাস কালকেও খাবো, বেশি করে করবো, আমি জানি না। আচ্ছা, এরা দুজনে কড়াইশুটির কচুরি কি যে ভালোবাসে, ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু তাই বলে এরকম না, এত কড়াইশুটির কচুরি প্রেমে পাগল। তো এই কড়াইশুটির কচুরি করতে তো একটু ঝামেলাই আছে, সময় সাপেক্ষ। তার মধ্যে আজকে করতে হবে পায়েস,
বেশ খানিকটা দুধ রয়েছে। তো ইন্দ্র বললো কি একটু গুড় এনেছিল, অনেকদিন আগে গুড় এনেছে, সেই গুড়টা রয়েছে। তো বললো এই দুধটা দিয়ে একটু পায়েস করে ফেলো। তো শীতে জমিয়েও কচুরি আর পায়েস খাবে। এই বছর শীতে এই প্রথম গুড় দিয়ে পায়েস বানাবো। পায়েস তো সারা বছরই টুকটাক কোনো না কোনো কারণে এমনি এমনি হয়েই জাগে, মানে হয়েই করাই হয় আর কি। কিন্তু এই গুড় দিয়ে পায়েস যে কী ভালো লাগে কি বলবো। যাক, আমি কিন্তু সব খাবারেই কিন্তু কী ভালো লাগে কী ভালোবাসি এরকম বলছি, তখন আবার তোমরা বলবে সব, তোমার তো সবই ভালো লাগে। সত্যিই তাই, যারা খেতে ভালোবাসে, যারা মানে আসল মানে ফুডি যাকে বলে, তাদের সব কিছুই ভালো লাগে, কিছু কিছু ব্যতিক্রম ছাড়া আর কি। তো খেতে ভালোবাসি, তো তার জন্য সব কিছুই যখনই যেটা করি, আর যেটা করি সেটা পছন্দসই রান্নাই করি, তো তখনই প্রত্যেকবারই বলি হেভি লেগেছে, ভালো লেগেছে, কি ভালো লাগে। যাই হোক, তো এদিকে গুড় দিয়ে পায়েস বানাচ্ছি। দুধ তো অনেকক্ষণ আগে জাল দিতে বসিয়ে দিয়েছিলাম, তারপরে চালও দিয়ে দিয়েছিলাম। আর চালটাকে না ভালো করে ধুয়ে একটু ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাহলে কি হয় একটা চালের গায়ে একটা চাল লেগে থাকে না। নাহলে না চালগুলো কেমন যেন দলা পেকে থাকে দেওয়ার সঙ্গে সঙ্গে। তো ঘিটা মাখিয়ে নিলে সেটা আর থাকে না, ছাড়া ছাড়া হয়, বেশ ভালো হয়। আর আমি একটু গুঁড়ো দুধও মিশিয়েছি। কনডেন্স মিল্ক কিংবা গুঁড়ো দুধ একটু মেশালে পায়েসের বেশ টেস্ট হয়। তো কনডেন্স মিল্ক তো নেই, তো আমি ওই যে আমুলের স্প্রে গুঁড়ো দুধটা হয় না, ওটা মিশিয়ে নিচে ধর, ভালো করে ধর, গরম কিন্তু ঢাকনাটা একটু আলগা আছে, পড়ে না যায়। তো এদিকে আরেক কাণ্ড হয়েছে, ইন্দ্রবাবু ঢুকেছে খানিকক্ষণ আগে, হাত মুখ ধুয়ে বসেছে, আর এদিকে আমার কচুরির পুরটা প্রায় হয়েই এসছে। ওই সময় গ্যাস শেষ, ভালো সময়ে গ্যাসটা শেষ হয়েছে। ও ঘরে ঢুকেছে আর আমারও সিলিন্ডার শেষ হয়ে গেছে, নাহলে এখন আমাকে সব একা করতে হতো। আর ও বেচারা ভাবছে আর একটু আগে শেষ হতে পারতো। না না, কখনোই ভাবছি না, বরঞ্চ ভালো হয়েছে। আমি থাকলেই গ্যাস শেষ হলেই ভালো। অসুবিধা বলতে একটু সময় যায়, এটা বার করো ওটা বার করো, ওখান থেকে নিয়ে আসো, এটা দিয়ে আসো। ও ঠিক আছে, এইটা জ্বালো, এই করো এটা। হ্যাঁ ওই তো ঠিক আছে, এটা মুখটা আটকে দাও। যাই হোক, ভালোই হয়েছে ও থাকাতে, সিলিন্ডারটা চেঞ্জ করে দিয়েছে। আসলে ওখানে তো শুধু সিলিন্ডার থাকে না, আরও অনেক কিছু ঢুকিয়ে রেখে দিই, মানে বটি থেকে শুরু করে নারকেল কোড়া নিয়ে আরও টুকটাক প্যাকেট অনেক কিছুই থাকে। তো সিলিন্ডার যখন চেঞ্জ করতে হয় ওগুলোকেও টেনে টুনে সব বার করতে হয়। তো ওগুলো আমি শুধু বার করে দিয়েছি, আর ও বারান্দা থেকে ভরা সিলিন্ডার নিয়ে এসে লাগিয়ে দিয়েছে, আবার খালিটা নিয়ে গিয়ে রেখে দিয়েছে। তো ও না থাকলে আমাকে এখন পুরোটা করতে হতো। যাই হোক, ওদিকে ভালোই সময় শেষ হয়েছে, কচুরির পুরটা জাস্ট আমার শেষ হয়েছে করা, আর তখনই দেখলাম গ্যাসটা বন্ধ হয়ে গেল। যাক ভালো হয়েছে, তবু একটা রান্না তো কমপ্লিট হয়েছে। এখন অবশ্য বাকি কিছু নেই, শুধু ছোলার ডালটা করব আর কচুরিগুলো ভাজবো। তো এই এখন বসে বসে কচুরির ভেতরে পুর ভরলাম, যেটা অনেকক্ষণ সময় সাপেক্ষ কাজ আর ধৈর্য ধর কাজ। তার জন্য দাঁড়িয়ে করিনি, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে কোমর ধরে যায়, তো একটু বসে বসেই করলাম। তো এদিকে হয়ে গেছে। তো ইন্দ্র বললো তুমি এক কাজ করো, তুমি বেলে দাও, আমি ভেজে দিচ্ছি। ঠিক আছে। ওদিকে আবার তাতান বুক করে রেখেছে, সকালেও খাবে। তো আমি না পুর ভরে রেখে দিচ্ছিলাম তেল মাখিয়ে, যে সকালে ভেজে দেবো। ইন্দ্র বললো কি ছেড়ে দাও, আর ওই 2-3টে আর কি রেখে দেবে, ভেজেই ফেলো, সকালবেলা একটু গরম করে দিয়ে দেবে, নতুন করে আর ভাজতে হবে না। তো আজ হচ্ছে আমাদের বাড়িতে শীতের জনপ্রিয় খাবার নলেন গুড়ের পায়েস, গরম গরম কড়াইশুঁটির কচুরি আর নারকেল দিয়ে ছোলার ডাল। ভীষণ ভালো খেয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট, বাজে এখন 11টা। আমার এদিকে সমস্ত গোছানো টোছানো সব পরিষ্কার হয়ে গেছে। এই এখন একটু সময় পেলাম, সারা সন্ধ্যাতে করবো করে সময় পাচ্ছিলাম না, বললাম না আগে খাওয়ার দিকটা সেরে নিই। তো এই যে এই ড্রেসটা যে আগের বার এনেছিলাম, তোমাদের বলছিলাম এই যে সাইজে আমার একটু টাইট হচ্ছে, একটু আনকমফোর্টেবল লাগছে। তো আমি আবার এক্সচেঞ্জ করে এক সাইজ বড় আনিয়েছি। তো এটা এখন পরে দেখছি না, এই সাইজটা আমার ঠিকঠাক আছে, আমার কমফোর্টেবল লাগছে। তো এই যে তোমাদের মধ্যে অনেকেই বলেছে ড্রেসটা খুবই সুন্দর, খুব ভালো, পুরো ফুল প্যান্ট রয়েছে। তো এটা একটা কোয়ার্ড সেট, মানে একদম এরকম ফুল স্লিভ, আর এখানে ফুল প্যান্টও রয়েছে একদম ম্যাচিং করা। তো আমার কিন্তু খুব জিনিসটা ভালো লাগলো, ঘুরতে টুরতে গেলে এটা পরে বেশ ভালো লাগবে, কমফোর্টেবল। আর ড্রেসটাও কালারটা খুব সুন্দর, সাদার মধ্যে তুতে কালার। এই যে এখানে বোতাম আছে, এবার কমফোর্টেবল লাগছে আমার কাছে, ঠিকঠাক। তো তোমাদের মধ্যে অনেকে ড্রেসটার লিঙ্ক চেয়েছো, আজকে আমি ফাইনালি এই ড্রেসটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তার সাথে আমি আরও কিছু জিনিস এনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই যে তোমাদের মধ্যে একজন বলছিলে
যে দিদি তুমি চুলে কী যত্ন করো, কী দাও, তো আমি নর্মালি কিচ্ছু দেই না এক্সট্রা করে, আলাদা করে। আর হচ্ছে তেল, এই তেলটা আমরা 12 মাস ইউজ করি, শীত গ্রীষ্ম বর্ষা। এই বাজাজ আমন্ডের হেয়ার অয়েল, আমরা 3 জনে মিলে এই তেলটা ইউজ করি, খুবই লাইট তেলটা। আর হেয়ার ফল নানা রকম চুলের সমস্যা ভালো, আমি বরাবর এই তেলটা ইউজ করি, আমরা 3 জনে মিলে। বাজাজ আমন্ড হেয়ার ড্রপস, ঠিক আছে এই তেলটা। আর এই শীত শুধু না, আমি 12 মাস কিন্তু এই নিভিয়ার সফট ময়শ্চারাইজারটা ইউজ করেছি, মানে গরমকালেও করেছি, এটা ময়শ্চারাইজার তো দিতেই লাগে, আর এখন শীতে তো বেশ ভালো কাজ লাগছে। তো একটু বড় সাইজের নিয়ে এসেছি, কারণ শীতটা পুরোটা আমার লাগবে। আর এটা শুধু ফেসে তা নয়, এটা ফেসে, হ্যান্ডস, পুরো বডিতেই তোমরা ইউজ করতে পারো। আমি তো 14 বার হাত ধুচ্ছি, হাত আমার টেনে যাচ্ছে, আমার খুব ড্রাই স্কিন, বারবার আমার এই ময়শ্চারাইজার হাতে মাখতে লাগছে সারাদিনে। আর সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে, এবার যতবার মুখ টুক ধুচ্ছি ততবার কিন্তু আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। খুব ভালো এটা, নিভিয়ার সফট ময়শ্চারাইজার, লাগে অল্প, কাজে এটা আমার অনেক দিন চলে যাবে। আমি তাতান দুজনেই ইউজ করি এটা। এবার দেখাই তাতানের জন্য দুটো জিনিস এনেছি। এই যে এই একটা প্যান্ট, ক্যাজুয়াল, মানে এদিক সেদিক পরে বেরোতে পারবে, লুজ আছে, রেগুলার ফিটের জন্য। এই যে ঠিক আছে, এটা তাতানের জন্য, ঠিক আছে। আর একটা জিনিস এই ঠান্ডায় তাতানের জন্য এনেছি, সেটা হচ্ছে এই জ্যাকেটটা। ওই পছন্দ করেছে আর আমারও বেশ ভালোই লাগলো। এই যে এরকম হাতার কাছে আমার এরকম রয়েছে, এই যে, আর কলারেও রয়েছে, ঠিক আছে। এটার চেনটা আবার সাইড দিয়ে, এই যে সাইডে চেন, অন্যান্য জায়গাটা কিনা মাঝখানে থাকে, এটার সাইডে চেন এরকম, ঠিক আছে। আর পেছনেও এখানটা আবার একটা সাদা বর্ডার রয়েছে। তো এটা পরে জিন্স পরলে খুবই স্টাইলিশ লাগবে। এই যে নিচেও আবার রয়েছে এরকম এরকম জিনিসটা, ঠিক আছে। তো এইটাও হচ্ছে তাতানের জন্য এনেছি। তো এই কটা জিনিস এনেছি, আর আমি কিন্তু প্রত্যেকটা জিনিস এনেছি অ্যামাজন থেকে। আর অ্যামাজনে কিন্তু বেশ ভালো অফার সারা বছরে কোনো না কোনো সময় চলতেই থাকে। আমিও কিন্তু বেশ ভালো অফারে পেয়ে গেছি, অনেকটা ডিসকাউন্টে পেয়ে গেছি। তো তোমরা যদি এগুলোর মধ্যে কোনো একটা নিতে চাও কিংবা তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা প্রোডাক্টসের লিঙ্ক দিয়ে দেবো আলাদা আলাদা করে, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো।